এই যে স্বৈরাচারের পতন হয়েছে দীর্ঘ 15 বা 16 বছরের ফ্যাসিজমের পরে, আমাদেরকে মনে রাখতে হবে এই দীর্ঘ 15-16 বছরের ফ্যাসিজমের জন্য ব্যক্তি দায়ী নয়, সিস্টেম দায়ী। মানে আপনাকে এই বিশ্বাস অন্তরে স্থাপন করতে হবে, না হলে আপনি ধোঁকাগ্রস্ত হবেন। আপনাকে অন্তরে এই বিশ্বাস স্থাপন করতে হবে যে আমাকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে, গুম করেছে, আয়না ঘরে বন্দি রেখেছে গণতান্ত্রিক সেকুলার সিস্টেম। এই বিশ্বাস আপনার জন্য রাস্তা তৈরি করে দিবে। কেননা এই দীর্ঘ 15-16 বছর শাসন পরিচালনায় করা হয়েছে গণতন্ত্রের নামে, শাসন পরিচালিতই হয়েছে সেকুলারিজমের নামে। তাহলে ব্যক্তিকে দোষারোপ করলে, সিস্টেম টিকে থাকলে আবারও এরকম স্বৈরাচারের উত্থান ঘটবে। আর যদি আপনি সিস্টেমকে দোষারোপ করেন, মনে করেন যে আমার ছাত্র ভাইদেরকে হত্যা করেছে কে? গণতান্ত্রিক সিস্টেম, সেকুলার সিস্টেম। আয়নাঘর তৈরি করেছে কে? গণতান্ত্রিক সিস্টেম, সেকুলার সিস্টেম। তাহলে আপনার জন্য সঠিক রাস্তা পাওয়া সহজ হবে। এবং এটি অসংখ্য যুক্তি, তর্ক এবং গবেষণার মাধ্যমেও যদি আপনি চিন্তা ভাবনা করেন, দেখবেন যে আপনার কাছে এটি সত্য এবং সঠিক হিসেবে ধরা দেবে। তাহলে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুযোগ তৈরি করে দিয়েছেন, এই সুযোগকে আমরা ব্যবহার করব কিভাবে? এই যে আজকে এখানে অনুষ্ঠান আয়োজন হচ্ছে, আমরা কোরআন এবং হাদিসের কথা বলছি, এই যে একটি নেয়ামত, এই নেয়ামতের সৎ ব্যবহার যদি আমরা না করতে পারি, আল্লাহ এই নেয়ামত উঠিয়ে নেবেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবী পরিচালনায় আল্লাহর সুন্নাত, যে আল্লাহ যখন মানুষকে কোনো নেয়ামত দেয় আর সেই নেয়ামতের মানুষ সৎ ব্যবহার না করে, আল্লাহ নেয়ামত উঠিয়ে নেয়। তো এই নেয়ামতের আমাদের সৎ ব্যবহার করতে হবে। আমাদের পরস্পরের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের বলতেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াআম বাইনানা ওয়া বাইনাকুম, আসো ওই কথার দিকে যে কথা তোমার এবং আমার মধ্যে এক। তোমার তাওরাতেও আল্লাহর একত্ববাদের কথা আছে, তোমার ইনজিলেও আল্লাহর একত্ববাদের কথা আছে, কোরআনেও আল্লাহর একত্ববাদের কথা আছে, ওইটার দিকে আসো। তো আমাদের মধ্যে এরকম অসংখ্য বিষয় আছে যেই বিষয়গুলোতে আমরা কমন, সেই কমন গ্রাউন্ডের দিকে আহ্বান করতে হবে। আর মতভেদপূর্ণ বিষয়ে উত্তম পন্থায় দাওয়াত দিতে হবে, ভদ্র ভাষায় দাওয়াত দিতে হবে। আমরা কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে ভালো? আপনারা কি মনে হয় আমরা কি মুসা আলাইহিস সালামের চাইতে ভালো? যেহেতু আমরা নবী না, সেহেতু অবশ্যই মুসা আলাইহিস সালামের চাইতে ভালো নই। আর আমরা যাদের মধ্যে দাওয়াতি কাজ করছি, তারা কি ফেরাউনের চাইতে খারাপ? খারাপ না। তাহলে আল্লাহ যদি মুসাকে আদেশ করেন যে তুমি ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলবে, তাহলে আমি যখন মানুষের মধ্যে দাওয়াতি কাজ করব, তখন আমার ভাষা যদি কর্কশ হয়, তাহলে আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করছি? না। আমি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে দাওয়াত দিতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও কোরআন মাজিদে কখনোই মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে দাওয়াত দেননি। ইহুদিদের মতো অভিশপ্ত জাতিকে আল্লাহ কি সম্মান দিয়ে দাওয়াত দিয়ে, আপনি কোরআন খুলে আশ্চর্য হবেন। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বানু ইসরাইলেরা স্মরণ করো সেই সময়ের কথা, আমি তোমাদেরকে কি মর্যাদা দিয়েছিলাম, কি সম্মান দিয়েছিলাম। তো বানু ইসরাইল নামে ডাকাটাই তো ওকে সম্মান দেওয়া। আবার বলতেছে স্মরণ করো তোমাকে কি সম্মান দিয়েছিলাম, কি নিয়ামত দিয়েছিলাম। আল্লাহ চাইলে তো বলতে পারে যে এই অভিশপ্ত ইহুদিরা, নবীদের হত্যাকারীরা, কিন্তু এটি আল্লাহর দাওয়াতের স্ট্র্যাটেজি নয়। তাহলে আমরা দাওয়াত দিতে গিয়ে যদি আমরা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি, ছোট ভাষায় কথা বলি, তাহলে এই যে আল্লাহর নেয়ামত যে পরিবেশ বিরাজ করছে, এই পরিবেশটা কি হবে? নষ্ট হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নেয়ামত উঠিয়ে নেবেন। তৃতীয় আরেকটি যেটি করণীয়, যে যুবক ভাইয়েরা আজকের অনুষ্ঠান আয়োজন করেছে, এই রকম উপস্থিত বক্তব্য দিয়ে মানুষকে উৎসাহিত করা যায়, মানুষের অন্তরে আগ্রহ তৈরি করা যায়, কিন্তু মানুষকে প্রকৃত অর্থে একাডেমিক জ্ঞান দেওয়া যায় না। একাডেমিক জ্ঞানের জন্য গ্রুপ স্টাডির কোনো বিকল্প নাই, বই ভিত্তিক গ্রুপ স্টাডির কোনো বিকল্প নাই, যে আমরা নির্ধারিত বই নিলাম এবং সেই বইয়ের উপর ধারাবাহিক প্রতি সপ্তাহে আমরা পড়তে থাকব এবং পরস্পরে আলোচনা করতে থাকবো আজকের এটি থেকে আমি কি বুঝতেছি। এটির মাধ্যমে জ্ঞানের ডেভেলপ হয়
জ্ঞানের মাধ্যমে মানুষের পার্সোনালিটিতে পরিবর্তন আসে, আর মানুষের ব্যক্তিত্ব এবং পার্সোনালিটিতে পরিবর্তন আসলেই সমাজে পরিবর্তন আসে। এই যে 5ই আগস্টের এই সুযোগ ইসলামপন্থী দলগুলো কাজে লাগাতে পারেনি, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে দুটি। এই দুটি কারণ বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। যে উপদেশ নসিহাতগুলো ছাত্র তরুণ সমাজের জন্য, তার মধ্যে এটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি উপদেশ এবং নসিহাত। তার 1 নাম্বার হচ্ছে দাওয়াতি কাজে পূর্ণাঙ্গ মনোনিবেশ না থাকা, ব্যাপক দাওয়াতি কাজ না থাকা। 2 নাম্বার হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান না থাকা। শক্তিশালী প্রতিষ্ঠান বলতে কি বুঝায়? আমরা সবসময় এইরকম বাহ্যিক সম্মেলন, সমাবেশ, তাকবীর, মিছিল, মিটিং তারা কিছু ঘটিয়ে ফেলে, আমরা রিয়্যাক্ট করি। আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে কোনো অ্যাকশানে যেতে পারি না। তারা অ্যাকশন নেয়, আমরা রিয়াকশন দিই। এইভাবেই কিন্তু গত 100 বছর থেকে মুসলমানদের সময় পার হয়ে আসতেছে। তো শক্তিশালী প্রতিষ্ঠান নাই বলতে কি বুঝায়? যেমন আর্মি একটি শক্তিশালী প্রতিষ্ঠান। যখন সরকার গত 15 বছর ছিল তখনও আর্মির কাছে ক্ষমতা ছিল। যখন রাষ্ট্র অকেজো তখন আরও বেশি ক্ষমতা আর্মির হাতে। এরকম আরও অসংখ্য প্রতিষ্ঠান আছে, প্রথম আলোর মতো, ডেইলি স্টারের মতো, ব্রাকের মতো, মানবাধিকার সংস্থা অধিকারের মতো, যারা গত 15 বছরও তাদের কাছে ক্ষমতা ছিল, এখন তাদের কাছে ক্ষমতা আরও বেশি। এই রকম শক্তিশালী প্রতিষ্ঠান যেগুলোকে বলা হয় ডিপ স্টেট, রাষ্ট্র যখন অকার্যকর হয় তখন যাদের হাতে রাষ্ট্র চলে যায়, এরকম শক্তিশালী কোনো প্রতিষ্ঠান মুসলমানদের প্রতিনিধিত্ব করবে মুসলিম দেশেও নাই। তাহলে ইসলামী দল, ইসলামী সংগঠন, আলেম ওলামা, যুবক, ছাত্র সমাজ তাদের চেষ্টা করা উচিত এরকম শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করার। শক্তিশালী মিডিয়া যা মুসলমানদের প্রতিনিধিত্ব করবে, শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান যা মুসলমানদের প্রতিনিধিত্ব করবে, যেন ভবিষ্যতে আবারও যদি কখনো এরকম সুযোগ আসে তখন সেই সুযোগটা যেন ভালোভাবে কাজে লাগাতে পারে। প্রতিষ্ঠান না থেকে বিশাল জনবল থাকলেও যে কোনো কিছু কাজে লাগানো যায় না, তার সবচেয়ে জ্বলন্ত সাক্ষী হচ্ছে 5ই আগস্ট এবং তার পরবর্তী সময়। বিশাল জনমত থাকার পরও আপনি অকেজো, কেননা আপনার শক্তিশালী কোনো প্রতিষ্ঠান নেই। এই জন্য ইহুদিরা সবসময় শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার দিকে মনোযোগ দেয়। তারা আমেরিকায় কখনো সরাসরি ভোটে দাঁড়ায় না, কেননা তারা জানে তারা সংখ্যায় কম, তারা ভোটে দাঁড়িয়ে পারবে না। এবং তারা এটিও জানে যে ভোটে দাঁড়িয়ে যে ক্ষমতা পাওয়া যায় এটি ক্ষণস্থায়ী, 5 বছর 4 বছর। স্থায়ী ক্ষমতা কি? আমি এমন শক্তিশালী মিডিয়া তৈরি করব যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতে চাক আর জো বাইডেন ক্ষমতায় আসতে চাক, মিডিয়া লাগবে আমার। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতে চাক আর জো বাইডেন ক্ষমতায় আসতে চাক, অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে সহযোগিতা লাগবে, টাকা পয়সা দিয়ে আমার। তাহলে এখন ক্ষমতায় যেই যাক, রাজত্ব স্থায়ীভাবে কার হাতে? আমার হাতে। এই স্ট্র্যাটেজিটা দীর্ঘদিন থেকে ইহুদিরা আমেরিকায় বাস্তবায়ন করে আসছে। তাদেরকে নির্বাচন করা লাগে না, কিন্তু আলটিমেটলি আমেরিকার ক্ষমতা তাদের হাতে। নির্বাচন করতে হয় না, ভোট করতে হয় না, কিছু করতে হয় না, কিন্তু ক্ষমতা তাদের হাতে। আর আমাদের এত হাজার হাজার লক্ষ লক্ষ জনবল থাকার পরও, নির্বাচন ভোট করার পরও, সকল কিছুতে অংশগ্রহণ করা, আন্দোলনে অংশগ্রহণ করার পরও দেখবেন রেজাল্ট শূন্য, 0। কেন? আমরা শক্তিশালী প্রতিষ্ঠান গড়ায় কখনো মনোনিবেশ করিনি। আর শেষ উপদেশ এবং নাসিহা ছাত্র সমাজের জন্য এবং যত দিনী ভাই, আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র শিক্ষক যারা যেখান থেকে উপস্থিত হয়েছেন তাদের জন্য এই কথাটাই আমি প্রত্যেক বক্তব্যের মধ্যেই বলে এসেছি, সেটি হচ্ছে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। আমরা সালাত দিয়ে জান্নাতে যেতে পারবো, আমরা সিয়াম দিয়ে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু সালাত এবং সিয়াম থাকার পরে যদি আমাদের মধ্যে মিথ্যা থাকে, অন্যায় থাকে, তাহলে আমরা রাষ্ট্র ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিবে না। ক্ষমা চেয়ে নিয়ে জান্নাত দিয়ে দিতে পারে, কিন্তু আমি রাষ্ট্র ক্ষমতা পাওয়ার অযোগ্য হিসেবে বিবেচিত আল্লাহর দরবারে। তাহলে আপনার কাছে ছোট্ট মাদ্রাসা আছে, ছোট্ট মসজিদ আছে,
আপনি একটা ইসলামী দল চালান, ফাউন্ডেশন চালান, সংস্থা চালান, সেখানে শতভাগ ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করেন, শতভাগ সত্যবাদিতা প্রতিষ্ঠা করেন। দেখবেন বেশিরভাগ ইসলামী দলে তারাই পদ পেয়ে বসে আছে যারা আমির বা নেতার চামচামি করতে পারে, আর যে যোগ্য কর্মী তার মূল্যায়ন নাই। তার মানে আপনি আপনার দলে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেননি, মানে আল্লাহ আপনার নাম, আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিবে এরকম ব্যক্তিদের কাছ থেকে কেটে দিয়েছে। তবে জান্নাতে যেতে পারেন মানুষের কাছে ক্ষমা নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে, কিন্তু রাষ্ট্র ক্ষমতা পাওয়ার অযোগ্য। আপনি আপনার মাদ্রাসায় ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা প্রতিষ্ঠা করতে পারেননি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবেন না। আর 190 বছরের কলোনিয়াল ও উপনিবেশিক ব্রিটিশ শাসনের যে গোলামি, এই গোলামির যে মাইন্ড সেট আপ আমাদের রক্ত এবং আমাদের মনস্তাত্ত্বিক জগতে আমরা বহন করে বেড়াই আমাদের অজান্তে। 15 বছরে নাকি আপনাদের নিঃশ্বাস বন্ধ হয়ে এসেছে, তাহলে কল্পনা করেন 190 বছর কতদিন। তাহলে 190 বছর আমাদের বাপদাদা পূর্বপুরুষরা ব্রিটিশদের গোলামি করেছে। ফলত কি পরিমাণ আমাদের জেনেটিকের মধ্যে, রক্ত মাংসের মধ্যে গোলামি থাকতে পারে আমাদের অজান্তেই, তা কল্পনা করতে পারবেন না। ওই মনস্তাত্ত্বিক গোলামির একটি গোলামি হচ্ছে যে আমরা মিথ্যা বলতে অভ্যস্ত হয়েছি, অন্যায় করতে অভ্যস্ত হয়েছি, ইনসাফ করতে পারি না, না নিজের ভাই বোনের সাথে, না বাপ মায়ের সাথে, না মাদ্রাসায়, না মসজিদে, কোথাও না। আপনি যদি জলেশ্বরী তলায় থাকা আপনার একটি বাপের জমিতে পুরোটাই আপনি নিয়ে নিলেন, আর ওই দূরে গ্রামের জমিতে আপনার বোনকে ভাগ দিলেন, জলেশ্বরী তলায় দিলেন না, তাহলে আপনি ইনসাফ করলেন না। আপনার মধ্যে ন্যায়পরায়ণতা নাই। যেই দুটি গুণ আমাদের নবীর মধ্যে জন্মগত ছিল, সকল নবীর মধ্যে জন্মগত ছিল, এই দুটো গুণ না থাকার কারণে আমরা নেতৃত্বে যেতে পারছি না। আমি বলছি না যে আমি জান্নাতে যেতে পারবো না, আমার বোন যদি আমাকে ক্ষমা করে দেয় আল্লাহ আমাকে জান্নাত দিতেও পারে, কিন্তু এই আচরণের কারণে আল্লাহ আমাকে কি দিবেন না? নেতৃত্ব দিবেন না, আল্লাহ আমাকে নেতা বানাবেন না, গোলাম বানাবেন। এটি হচ্ছে গোলামির মেন্টালিটি। এরকম আরও অসংখ্য চাল চরিত্র আমরা 190 বছরের কলোনিয়াল সিস্টেম থেকে বহন করি আমাদের নিজেদের অজান্তে। এই জন্য আমাদেরকে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে এবং গোলামির মানসিকতা থেকে বের হয়ে আমাদের দিন, আমাদের ধর্ম, আমাদের রাসূল এবং রাসূলের সুন্নাতের উপর শতভাগ কনফিডেন্স থাকতে হবে। আপনি দাড়ি রাখবেন না সেটি ভিন্ন কথা, নিজ স্বাধীনতায় যদি না রাখেন, কিন্তু আপনি দাড়ি রাখবেন না এই কারণে যে মানুষ কি বলবে, চাকরি হবে কি হবে না, সমাজে কি বলবে, বাপ মায়ে কি বলবে, বন্ধু বান্ধবে কি বলবে, তাহলে এটি হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট আপ। 190 বছরের গোলামির চিহ্ন বহন করে বেড়াচ্ছেন আপনি আপনার অজান্তে। এটির থেকে পৃথিবীর বহু জাতি মুক্ত হয়ে গেছে। আপনি ফ্রান্স, ইতালি, স্পেন, ইউরোপ ভ্রমণ করে আসেন। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক বক্তব্যে এই পয়েন্টের উপর বিস্তারিত আলোচনা করেছি যে কলোনিয়াল মাইন্ড সেট আপের প্রভাব আমরা কিভাবে বহন করে বেড়াচ্ছি। আজকে শুধু আপনাদের এখানে উপদেশ এবং নাসিহা হিসেবে টাচ দিয়ে যাচ্ছে। ঠিক আপনি পর্দা করতে চাচ্ছেন না, আপনার স্বাধীনতায় যদি না করেন ভিন্ন কথা, মানুষ কি বলবে, চাকরি হবে কিনা, স্যারে কি বলবে, তাহলে আপনি হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট আপ বহন করতেছেন, গোলামির চিহ্ন বহন করতেছেন। এবং আমাদের রাষ্ট্রের মধ্যে ইসলাম বিদ্বেষের কাঠামো গভীরে স্থাপন করা আছে। রাষ্ট্রের কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ আছে। রাষ্ট্র আপনার মাথায় টুপি দেখলে আপনাকে অন্যরকম ভাবে, রাষ্ট্র আপনার মুখে দাড়ি দেখলে অন্যরকম ভাবে, আপনার মাথায় হিজাব দেখলে আপনাকে অন্যরকম ভাবে। তার মানে রাষ্ট্রের কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ ঢুকে গেছে। এটিও ওই কারণে যে আমরা 190 বছর ব্রিটিশ দ্বারা শাসিত ছিলাম, আমাদের সিস্টেম থেকে গেছে, সিস্টেম চেঞ্জ হয়নি। বিচার বিভাগে আইন কাদের? ওদের। আর্মি যে লয়ের ওপর চলে, এই আর্মি পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ, পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মির খণ্ডিত অংশ, ইন্ডিয়ান আর্মি ব্রিটিশ আর্মির খণ্ডিত অংশ, বাংলাদেশ বিচার বিভাগ পাকিস্তান বিচার বিভাগের খণ্ডিত অংশ, পাকিস্তান বিচার ইন্ডিয়ান বিচার বিভাগ, ইন্ডিয়ান বিচার ব্রিটিশ বিচার বিভাগের খণ্ডিত অংশ। ওই ধারা, ওই উপধারার উপর, ওই সিস্টেমের উপরই আমাদের এই সিস্টেম এখন পর্যন্ত অব্যাহত আছে। ফলত আমাদের রাষ্ট্রের কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ থেকে গেছে। এই জন্য এই সিস্টেম যতক্ষণ আমূলে পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার প্রকৃত বিজয় কখনোই অর্জিত হবে না। সম্মানিত উপস্থিতি,
সর্বশেষে যে উপদেশ এবং নাসিহাগুলো দিলাম, সেই উপদেশ এবং নাসিহার সামারি হচ্ছে, আমরা এখন যে অবস্থার উপর আছি এটি আল্লাহর নেয়ামত। এই নিয়ামতকে মূল্যায়ন করতে হবে, যেন আল্লাহ এটি উঠিয়ে না নেয়। এই মূল্যায়নের অন্যতম মাধ্যম হচ্ছে কাদা ছোড়াছড়ি বন্ধ করে ভ্রাতৃত্ব বাড়াতে হবে, দাওয়াতের ভাষা নম্র এবং ভদ্র করতে হবে, গ্রুপ স্টাডি বই ভিত্তিক। যেমন আজকেও আমরা সবসময় হয়তো আসার সুযোগ হয় না, বগুড়া শহরেও আমাদের সবসময় আসার সুযোগ হবে না। আমাদের যে গবেষণা কেন্দ্রিক যে বইগুলো আছে সেগুলো আজকে আপনারা গাড়িতে পেতে পারেন। আমাদের বই হোক, অন্য আর যে কোনো প্রতিষ্ঠানের বই হোক, বই কেন্দ্রিক গ্রুপ স্টাডি থাকতে হবে। তবে আমাদের বইগুলো আজকে আপনারা পেতে পারেন গাড়িতে, যাদের পক্ষে সম্ভব হবে অবশ্যই নেবেন ইনশাআল্লাহ। আর তৃতীয়ত যেটি বললাম সেটি হচ্ছে সিস্টেমকে দায়ী করতে হবে এবং কলোনিয়াল গোলামির মাইন্ড সেটআপ থেকে বের হয়ে আসতে হবে। আর সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে ছোট্ট থেকে ছোট্ট প্রতিষ্ঠানে। এই জিনিসগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদেরকে আল্লাহ নেতৃত্বের আসন, রাষ্ট্র ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করতে পারেন। এটি আল্লাহর ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পুরো আলোচনা বুঝার এবং সে অনুযায়ী মানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। প্রশ্ন উত্তরের ধরন কিভাবে? কুল্লাহু কুফুয়ান আহাদ। ঠিক আরও একটি পাওয়ারফুল আয়াত দেখেন, শুধু আল্লাহর গুণ থাকার কারণে পাওয়ারফুল। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ সেই সত্তা যিনি ব্যতীত ইবাদতের যোগ্য সত্য কোনো মাবুদ নেই। আল হাই, তিনি চিরঞ্জীব। আল কাইয়্যুম, আল কাইয়্যুম চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে ক্লান্তি স্পর্শ করে না, তন্দ্রা স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সকল কিছু আল্লাহর অধীনস্থ, আল্লাহর রাজত্বে, আল্লাহর মালিকানায়, আল্লাহর মিলকিয়াতে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, পৃথিবীতে এমন কি কোনো ক্ষমতাধর শক্তিশালী প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ব্যবসায়ী, কোটিপতি আছে যে আল্লাহর সামনে কথা বলতে পারবে আল্লাহর অনুমতি ছাড়া? এগুলো আল্লাহর চ্যালেঞ্জ। এই আয়াতের নামই হচ্ছে আয়াতুল কুরসি। মানে এই আয়াত যদি কেউ বুঝে অনুভব করে পড়ে, তাহলে কেউ যদি এই আয়াত বুঝে অনুভব করে পড়ে, তাহলে আপনার কাছে একটা পিঁপড়া যেমন দুর্বল মনে হয়, একটা পিঁপড়া যেমন আপনার কাছে দুর্বল মনে হয়, জিন, শয়তান, অসুখ, বিসুখ, কবিরাজ, পৃথিবীতে আর কে কত ক্ষমতাবান আছে, সবকে আপনার কাছে কি মনে হবে? একটি পিঁপড়ার মতো। তখন আপনার কনফিডেন্স লেভেল হাই হবে, সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে, শয়তান পালিয়ে যাবে, শয়তান থাকবে না। এই অন্তরের কাছে শয়তান থাকতে পারবে না। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে অজ্ঞ, অথবা আল্লাহর নাম এবং গুণাবলী আমরা জানার চেষ্টা করি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি 99 আসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম রয়েছে, অসংখ্য নাম আছে, তার মধ্যে 99টা আমাদেরকে জানানো হয়েছে, দেওয়া হয়েছে। মান আহসাহা, যেই 99টা আয়ত্ত করে নিল, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি জানতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি অনুভব করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদে যদি বিশ্বাস স্থাপন করতে চাই, শিরক মুক্ত জীবনযাপন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর জ্ঞান অর্জনই আমাদের জন্য রাস্তা তৈরি করে দিবে যে আমরা সামনে আগাবো কিভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করব কিভাবে, আস্থা রাখবো কিভাবে। আর পুরো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারংবার এই বিষয়গুলোই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। কোরআন কখনোই নির্ধারিত বিষয়ভিত্তিক আলোচনা করে না, যে সূরা বাকারার যেমন আমরা রচনা লিখি, উপস্থাপনা, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, যেমন আজকে আমি ধারাবাহিক এক বিষয়ের উপর আলোচনা করছি, কোরআন কখনোই এরকম করে না। কোরআনে র্যান্ডমলি ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা,
একই জিনিস বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে কোরআনে তুলে ধরেন। এবং কোরআনের যদি সারমর্ম আপনি করতে চান তাহলে 5টি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ হবে। এবং কোরআন বুঝলেই আপনার জন্য তাওহীদ বুঝা এবং শিরক মুক্ত থাকা, আপনার অন্তরে তাওহীদ পরিপূর্ণভাবে প্রবেশ করবে কোরআন যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন। আর তাওহীদ পরিপূর্ণভাবে বুঝার সুফল কি? এই উম্মতের 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা কারা? তাদের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা কোনোদিন ঝাড় ফুঁকো করে চায়নি। মানে দুনিয়াতে একদল মানুষ বসবাস করে যাদের তাওহীদের লেভেল এত উপর পর্যায়ের, এত উপরে যে তারা সবর করে না, রেজা করে। রেজা, তাদের ঈমান এবং তাওহীদ আবু বকরের মতো। সবর কি, রেজা কি? সবর হচ্ছে আমার ছেলে মারা গেল, ফার্স্ট চান্সেই আমার কষ্ট হবে, দুঃখ হবে, চোখ দিয়ে পানি পড়বে, আমি হাই হতাশ করবো, আফসোস করব, আধা ঘন্টা পর, 1 ঘন্টা পর, অথবা 1 দিন পর, অথবা 3 দিন পর বলবো যাক ধৈর্য ধারণ করছি। এটি সবর, এবং এটি খারাপ কিছু নয়, ভালো। এটিরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছে। আর রেজা কি? তার অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর প্রতি তাওহীদ এত উপরে যে যখন সে শুনছে যে তার সন্তান মারা গেছে, তখন সে সেটিকে আল্লাহর ফায়সালা মনে করে এটির উপরে সন্তুষ্ট হয়ে যায়। স্বাভাবিক একজন মানুষের ওই পর্যায়ে ওঠা অনেক কঠিন। তো ওই যে 70,000 মানুষ যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, এদের পুরো হৃদয়টাই হচ্ছে তাওহীদ। মানে এদের অন্তরে 100% তাওহীদ আছে, যেমন তাওহীদ ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে। আর আমাদের অন্তরে 100% তাওহীদ এখনো জায়গা করে নিতে পারেনি। এটা কঠিন মানুষের জন্য। যার অন্তরে 100% তাওহীদ আছে সে হুজুরের কাছেও দোয়া চাইবে না যে আপনি আমার সন্তানের জন্য দোয়া করে দেন। দোয়া চাওয়া ভালো জিনিস, আরেকজনের কাছে ঝাড়ফুঁক করে নেওয়া ভালো। ওখানে যে গুণাবলীগুলো বলা আছে, এই গুণাবলীগুলো হারাম নয়, মানুষ করতে পারে। কিন্তু যিনি সর্বোচ্চ পর্যায়ের তাওহীদে বিশ্বাসী, তিনি এগুলো করে না। মানে তার স্বভাবের মধ্যে নেই, আপনি নিজে থেকে জোর করে নিয়ে আসবেন বিষয়টা এমন না। কিন্তু তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক এত গভীর যে তার স্বভাবের মধ্যে এটি অটোমেটিকই নাই। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ আদায় করার পাশাপাশি নফল এবং সুন্নাত এত বেশি পরিমাণে আদায় করতে থাকে যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত নিকটবর্তী হয়ে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার দরবারে ফেরেশতাদের সামনে তার কথা স্মরণ করে, ফেরেশতাদেরকে তাকে ভালোবাসার জন্য আদেশ প্রদান করে, ফেরেশতারাও আর বাকি ফেরেশতাদেরকে তাকে ভালোবাসার জন্য বলে। আস্তে আস্তে সে আল্লাহর ওয়ালি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হয়ে যায়। কেমন বন্ধু হয়ে যায়? তার মুখ দিয়ে যদি কোনো কথা বের হয়, সেটি পূরণ না করতে আল্লাহ লজ্জা পান। এটি বাস্তবতা। যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইয়া হাযাল কাফির, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম ইন্নী আহসানতু ফারজি। হে আল্লাহ, আপনি যদি জেনে থাকেন আমি আমার লজ্জাস্থানের হেফাজত করেছি, তাহলে আজকে এই কাফেরকে আমার উপর বিজয় করিয়েন না। তাহলে সারার কানেকশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এত শক্তিশালী যে তার মুখ দিয়ে বের হওয়া কোনো কথা আল্লাহ বাস্তবায়ন করবেন না, এতে কে লজ্জা পায়? আল্লাহ নিজে লজ্জা পায়। এবং এই সমস্ত মানুষদের সাথে পৃথিবীতে যদি কেউ শত্রুতা করে, দুশ্মনী করে, তাহলে ওই ব্যক্তির সাথে কে শত্রুতা করে? আল্লাহ শত্রুতা করে। ওই ব্যক্তির সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে যে সে আল্লাহর বন্ধুর সাথে শত্রুতা করছে। তো এই জন্য কাম্মিন রজুলিন, কত মানুষ আছে পৃথিবীতে যারা দুনিয়াতে প্রসিদ্ধ কিন্তু আল্লাহর কাছে অপ্রসিদ্ধ। আর কত মানুষ আছে দুনিয়াতে অপ্রসিদ্ধ কিন্তু আল্লাহর কাছে প্রসিদ্ধ। তো আমাদেরকে চেষ্টা করতে হবে কার কাছে প্রসিদ্ধ হওয়ার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রসিদ্ধ হওয়ার। কেন আমরা দিন শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটেই ফেরত যাব। আর এই বিশ্বাস থেকেই আমাদেরকে দূরে রাখার চেষ্টা করবে সবসময় শয়তান, যে আমরা মারা যেতে পারি, এই বিশ্বাস যেন আমাদের অন্তরে না আসে। তো আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে আমরা যদি তাওহীদ সম্পর্কে পূর্ণ বিশ্বাস আনতে চাই,
তাহলে 1 নম্বরে আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, পাশাপাশি কোরআন ভালোভাবে বুঝতে হবে। এবং কোরআনে 5টি বিষয়ের মধ্যে কোরআনের আলোচনা ঘুরপাক খায়। হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে অতীতের নবীদের ঘটনা বলবেন, অথবা অতীতের অভিশপ্ত জাতিদের ঘটনা বলবেন, ঘুরিয়ে ফিরিয়ে বলতেই থাকবেন। এই মুসা, এই ফেরাউন, আবার 10 পৃষ্ঠা পর আবার মুসা, আবার ফেরাউন, আবার 10 পৃষ্ঠা পর আবার মুসা, আবার ফেরাউন, আসতেই থাকবে আসতেই থাকবে, বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন প্রেক্ষাপটে। এখানে ইউসুফ, ওখানে ইব্রাহিম, আবার ইউসুফ, আবার ইব্রাহিম, আসতেই থাকবে। এখানে আদ সামুদ, আবার আদ সামুদ, আবার কওমে লূত, আসতেই থাকবে, বিভিন্ন প্রেক্ষাপটে আসতে থাকবে, মানুষের সাইকোলজির সাথে, যেন মানুষের কোরআন বুঝতে সুবিধা হয় এবং মেইন মেসেজগুলো, মূল মেসেজগুলো মানুষের ব্রেনে ঢুকে যায়। তাহলে একটা টপিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করবেন অতীতের ইতিহাস, এই জন্য ইতিহাসের গুরুত্ব আছে। দ্বিতীয় আরেকটা টপিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করবেন আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামত, আল্লাহর সৃষ্টি রহস্য। বারবার বলতে থাকবেন, আমি আসমান জমিন সৃষ্টি করেছি, আসমান জমিনে যা আছে সব কিছু আমার অধীনস্থ, আসমান জমিনের রাজত্ব আমার, গাছপালা আমি তৈরি করেছি, বৃষ্টি আমি বর্ষণ করি, নদী নালা আমি প্রবাহিত করেছি, পাহাড় আমি স্থাপন করেছি। বলতেই থাকবেন বলতেই থাকবেন বলতেই থাকবেন। আল্লাহর যত সৃষ্টি রহস্য আছে, নিয়ামত আছে, ঘুরে ফিরে আসতেই থাকবে। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আলোচনা করতে থাকবেন পরকাল। ইসলামের 2টি মৌলিক বিশ্বাস, এক আল্লাহর প্রতি ঈমান, 2 পরকালে বিশ্বাস। এই জন্য বিস্তারিত বিশ্বাস তো 6টা, কিন্তু যখনই আল্লাহ অথবা আল্লাহর রাসূল সংক্ষিপ্ত করেছে বিশ্বাসকে, তখন 2টার মধ্যে সংক্ষিপ্ত করে দিয়েছে। মান ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালে বিশ্বাস করে, ফালইউকরিম যায়ফাহ, সে যেন তার মেহমানকে মেহমানদারি করায়। এরকম অসংখ্য হাদিস এবং আয়াতে আল্লাহ এবং আল্লাহ রাসূল সংক্ষিপ্ত করেছেন 2টি বিশ্বাসের উপর, এক আল্লাহর প্রতি ঈমান, 2 পরকালে বিশ্বাস। তাহলে পরকালের বিশ্বাসের কথা কিভাবে আসবে? কিয়ামতের কথা আসবে, জান্নাতের কথা আসবে, জাহান্নামের কথা আসবে, জাহান্নামের ভয়াবহতার কথা আসবে, জান্নাতের অফুরন্ত নিয়ামতের কথা আসবে, আর কিয়ামতের মাঠের ভয়াবহতার কথা আসবে, যেমন সূরা জিলজাল, যেমন সূরা কারিআ। তাহলে এই বিষয়গুলো ঘুরে ফিরে আসতে থাকবে পরকাল। কেন? পরকালে বিশ্বাস ইসলামের একটা মৌলিক বিশ্বাসের অন্তর্ভুক্ত। এই পরকালের প্রতি দৃঢ় বিশ্বাসই আমাদের রাস্তা চলতে সহজ করবে। পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস না থাকার কারণে আমরা দুনিয়াকে প্রাধান্য দিই এবং পরকালকে বিসর্জন দিই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বারবার বলতে থাকবে যে পরকালে তোমাদের জন্য যা আছে সেটি দুনিয়ার তুলনায় বেশি কল্যাণকর। আল্লাহর নিকটে যা আছে সেটি তোমাদের দুনিয়ার তুলনায় বেশি কল্যাণকর। আর দুনিয়া তোমাদের জন্য খেলতামাশার বস্তু, দুনিয়া তোমাদের জন্য ধোঁকা। লাইবুন ওয়া লাহু ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু, এই পুরো পৃথিবী খেলতামাশা এবং মায়াজাল ছাড়া কিছুই নয়। আর পরকাল দুনিয়ার চাইতে কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যা আছে সেটি চিরস্থায়ী এবং কল্যাণকর, সেটি হচ্ছে পরকাল। তাহলে এই বিষয়গুলোর মাধ্যমেই আপনার শিরক মুক্ত বিশ্বাস আপনার দৃঢ় হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক আপনার শক্তিশালী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক আপনার মজবুত হবে। সম্মানিত উপস্থিতি, তাওহীদ এবং শিরকের আলোচনার এই শেষের দিকে এসে জরুরি 2-1টি কথা বলে আমি আপনাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাব। যদি লিখিত প্রশ্ন নেওয়ার ব্যবস্থা থাকে তাহলে লিখিত, আর যদি সরাসরি প্রশ্ন করার ব্যবস্থা থাকে তাহলে সরাসরি প্রশ্ন। সেটি হচ্ছে, যেহেতু আজকের এই আয়োজনটা তরুণ ছাত্র সমাজের কর্তৃক আয়োজন, সেহেতু তরুণ ছাত্র সমাজের প্রতি আমার বিশেষ নাসিহা এবং বিশেষ উপদেশ থাকবে।